আর এবার নজর রাখবো ব্যারাকপুরে রোড শোর পর বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শোনা যাক। পরিণত করা আর তৎকালীন পুলিশ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন? আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে, অর্জুন সিং বিড়াল তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল, ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। 2022 থেকে 22-23 যে 2 বছর অর্জুন সিং তৃণমূলে ছিল, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা, কোনো নৈরাজ্য, কোনো গুন্ডামি, রাজানি, গাজোয়ারি, মস্তানি করতে দিইনি। আর যেই বিজেপিতে গেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে, জিতে খুন, বম্বিং, চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল। যারা বলেছে সিলিন্ডারের দাম ছিল আজ থেকে 10 বছর আগে 400 টাকা, আজকে মোদিজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। ডিজেলের দাম ছিল 40 টাকা, আজ টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। আজকে পাতিলেবুর দাম 180 টাকা কেজি। চা পাতা ছিল 2014 সালে 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 50, 55, 60 টাকা কেজি, আজকে 160 টাকা, 70 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধ 55, 60 টাকা লিটার। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সরষের তেল 160 টাকা লিটার। বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, 3 টাকা, আজকে সেই একটা ডিমের দাম 7 টাকা। এই হচ্ছে আজকের দিনের নমুনা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে বাসভবন তৈরি করছে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির 20,000 কোটি টাকা খরচা করে। আপনি দেখুন, জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 200 টাকা, সেই ওষুধের দাম আজকে 5 গুণ বেড়ে 1000 টাকা। সর্বত্র মূল্য বৃদ্ধি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মামাটি মানুষের সরকার 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আমার মায়েদের দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাদের কাছ থেকে 1200 টাকায় গ্যাস দিয়ে সেই 1200 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। এই হচ্ছে